কয়েকটি ডিমের খোসা এসব ময়লা আবর্জনা আমি কাটতে লাগলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। সেদিন ভালো লাগছিল না, তাই চলে গেলাম ছাদে। আর ছাদে যাওয়ার সাথে সাথেই চোখ পড়লো এসব ময়লা আবর্জনার দিকে। এসব শুকনো ঢালপাতা দেখে মনে মনে কত কিছুই না ভাবছিলাম। ভাবতে ভাবতে কয়েকটি ঢালপালা আমি বাসায় নিয়ে আসি। সে সময়টাতেও আমি ভাবিনি যে এসব দিয়ে আমি কি করব বা আমার কি করা উচিত। ছোট থেকে আমার একটি অভ্যেস, কোনো কিছু বানানোর কথা মাথায় আসলে আমি আমার চারপাশে সবকিছু একটু লক্ষ্য রাখি যে কোনো কিছু ফেলে দেওয়ার জিনিস আছে নাকি যেটিকে আমি নতুন রূপ দিতে পারবো। এসব কিছু চিন্তা ভাবনা করার কারণে আমি কোনো জিনিসই ফেলে দিতে চাই না। কাঠগুলো একটু ভারী হওয়ার কারণে কাচের বোতলটি ভেঙে গিয়েছিল। সেই মুহূর্তে এসব ঢালগুলো রাখার জন্য আমার কোনো টপ ছিল না, তার কারণে আপাতত আমি এই কাচের বোতলেই রেখেছিলাম। অনেক চিন্তা ভাবনা করার পর চিন্তা করলাম যে এই কাঠগুলির উপরে রং করলে আরো জিনিসটি দেখতে ভালো লাগবে, তাই রং তুলি নিয়ে বসে পড়লাম রং করতে। রং করার আগে আমি ভাবিনি যে এসব কাঠগুলির উপরে রং করাটা আমার জন্য অনেক কষ্টকর হয়ে পড়বে, কারণ অনেক ভালো করে বুঝে শুনে সময় দিয়ে এই কাজগুলো সম্পূর্ণ করতে হচ্ছিল। যদিও সেই মুহূর্তে এই কাজটি করতে আমার জন্য অনেক কষ্টকর হয়ে যাচ্ছিল, তারপরেও আমি রং করা বন্ধ করব না, কারণ যে কাজটি আমার ভালো লাগার জায়গা থেকে আমি করব বলে চিন্তা ভাবনা করে সেই কাজটি আমি করেই ছাড়ি। সে সময় রং করতে করতে হাত ব্যথা হয়ে গেলেও আমি সে সময় আমার কাজটি সম্পূর্ণ করেই উঠেছিলাম। রং করার পর এটির লুকটি পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছিল, মনেই হচ্ছিল না এটি একটি গাছের কাঠ ছিল। এতে একটু ঝাপসা দেখা গেলেও এটি সামনাসামনি অনেক সুন্দর আর চিকচিক করছিল। তারপর ভাবলাম কিছুটা হলুদ রং এই কাঠটির মধ্যে দিলে হয়তো আরো বেশি ভালো দেখাবে, তাই দেরি না করে কয়েকটি ঢালের মধ্যে হলুদ রংটি লাগিয়ে দিলাম। কিভাবে আমি এই ভেঙে যাওয়া কাচের বোতলটিকে টবে পরিণত করেছি সে ভিডিওটি আমার পেজে দেওয়া হয়েছে, আশা করি আপনারা দেখবেন। কাঠের রং শুকানোর পর জিনিসটি দেখতে ঠিক এমনই হয়েছিল। শুকানোর পর কাঠগুলি আরো বেশি ভালো দেখাচ্ছিল। একে একে সব কাঠ আমি আমার পছন্দের টবটির মধ্যে রাখতে লাগলাম। যারা আমার এই ভিডিওটি দেখে বানানোর কথা চিন্তা করবেন তাদের বলবো, তবে কাঠগুলি রাখার সময় একটু খেয়াল রাখতে হবে যে একটি কাঠের সাথে আরেকটি কাঠ যেন সহজে না লাগে মতন সামান্য কিছুটা দূরত্ব বজায় রেখে কাঠগুলি রাখার চেষ্টা করবেন। আস্তে আস্তে যতটুকু সম্ভব ততটুকুই টবের মধ্যে কাঠ রাখার চেষ্টা করবেন। দিকে বেশি কাঠ আরেকদিকে কম কাঠ দিলে জিনিসটি পড়ে যাওয়ার সম্ভাবনাও বেশি থাকে, কারণে সব দিকে সমানভাবে কাঠ রাখার চেষ্টা করবেন। এখানে কয়েকটি ডিমের খোসা নিয়ে নিলাম আর সেই ডিমের খোসার মধ্যে হলুদ রংটি দিতে লাগলাম। একটি একটি করে সব ডিমের খোসাতে আমার সব রং করা সম্পূর্ণ হয়েছে। এই খোসাতে রং করার পর জিনিসটি দেখতে কতই না ভালো দেখাচ্ছিল। তারপর আমার মনে হলো আমার বাসায় আমার একটি বানানো ফুল রয়েছে, যেটি আমি কাটতে লাগলাম। ফুলটি দেখে অনেকে আমার আগের ভিডিওতে বলেছিলেন কাপড়ের তৈরি নাকি কাগজের তৈরি, তাদের বলছি এই ফুলটি হচ্ছে কাপড়ের তৈরি। তারপর আমার সেই ফুলগুলি আমি আমার কাঠের মধ্যে বুঝে শুনে লাগাচ্ছিলাম। ফুলের পেছনে চিকন রড থাকার কারণে এই ফুলগুলি আমার কাঠের মধ্যে লাগাতে আরো সুবিধে হচ্ছিল। আপনারা চাইলে আপনাদের হাতে থাকা কাগজ দিয়ে ফুল বানিয়ে গাম দিয়ে এই কাঠগুলির মধ্যে লাগাতে পারবেন। সব দিকে খেয়াল রেখে উপরে নিচে করে ফুলগুলো লাগানোর চেষ্টা করবেন। একসাথে দুইটি ফুল দেওয়ার চেষ্টা করবেন না, একটু ছড়িয়ে ছিটিয়ে ফুলগুলো লাগানোর চেষ্টা করবেন যাতে দেখতে ভালো দেখায় মতন। এই কাঠের মধ্যে কয়েকটি ফুলই আমি দিয়েছিলাম, কারণ বেশি ফুল থাকলে জিনিসটি দেখতে ভালো দেখাবে না। রড দিয়ে যারা ফুল লাগানোর চেষ্টা করবেন তারা ঠিক আমার মতন এভাবেই শক্ত করে লাগানোর চেষ্টা করবেন। তারপর আমার রং করে রাখা ডিমের খোসাগুলি আমি একটি একটি করে কাঠের চারপাশে বুঝে শুনে সবগুলো দিচ্ছিলাম আর দেখছিলাম কোথায় কোন জায়গাতে এই ডিমের খোসাটা দিলে দেখতে আরো বেশি ভালো দেখাবে। আপনারাও আমার মতন করতে চাইলে বুঝে শুনে নিজের মনের মতন করে সব জায়গাতে এই ডিমের খোসাগুলো লাগাবে। শেষমেশ আমার কাজটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। কেমন হয়েছে আমার এই বানানো জিনিসটি সবাই বলে যাবেন। সে সময় আমার এই জিনিসটি চিন্তা করে ভালো লাগছিল যে ফেলে দেওয়া কাঠগুলোকে আমি কাজে লাগাতে পেরেছি। ভিডিও থেকেও সামনাসামনি দেখতে এটি আরো বেশি ভালো দেখাচ্ছিল। এটির মতন দেখতে আমি আরেকটিও বানিয়েছিলাম, এটি হচ্ছে সেটি। যারা যারা আমার মতন নতুন কিছু বানাতে পছন্দ করেন বা এসব ভিডিও দেখতে পছন্দ করেন তাদের বলবো সবাই লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।